ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগে বলো তো আমার লিপস্টিকের কালারটা কিরকম? এটা আমি নতুন কিনেছি বেলা ভিটার, কোন নাম্বার কি রেঞ্জ সব কিছু পরে বলে দেবো। এখন যাচ্ছি সুনীত আর আনিশার আজকে প্রথম আউটলেটের ওপেনিং আছে বাঘা যতীনে, দ্য কাবাব কিংডম, ওটাতে আমার সাথে তোমরাও চলো। শুভম আজকে সকালবেলা গাড়ি নেয়নি, যা নিয়েছে বলবো বিকেল থেকে, কারণ দেখো দুবেলা করে গাড়ি নেওয়াটা, ভাড়ার গাড়ি অতটা সম্ভাবনা এসে গেছেন দাদা। আর শুভমের দিনের বেলাটা তাও ম্যানেজ হয়ে যায়, রাত্রিবেলাটা ম্যানেজ হওয়াটা একটু চাপ, কারণ ফেরাটা একটু চাপ হয়। আর হাতেরই অবস্থায় ও বাইকে ওইভাবে ফিরতে পারবে না রাত হলে, তো সেই কারণের জন্য রাত্রিবেলার জন্য আর কি নেওয়া। তো এই দাদা এসেছেন, দাদা এসে আমাকে নিয়ে যাচ্ছেন, শুভমকে তুলবো, তারপর ওদের ওখানে যাবো। মাঝখানে রাস্তায় আমার একটা কাজ আছে, রাস্তায় ফুল অন জ্যাম। অন্যান্য দিন এত জ্যাম থাকে না, সাংঘাতিক জ্যাম। কালকের পর আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে, ওদিকে রিমা ব্লগ শুরু করে দিয়েছে। এখন যাচ্ছি, আগের দিন আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, যেতে পারলাম না, যেদিন আমার অ্যাওয়ার্ড সেরেমনি হলো। ওদের কাবাবের দোকান ওপেন হচ্ছে আজকে, সেইখানেই যাচ্ছি। বাঘা যতীন চলে এসেছি, আমি দেখেছি আনিশা আছে ওইটা ঠিক পেছনে, আমি ওদের সামনে জানি শুভম আসুক, তারপরে একসাথে যাবো। আর ওদের জন্য যেটা কিনেছিলাম ওই বইগুলো নিয়ে এসেছি। এই যে এইখানে চলে এসেছি আমরা। এই তো বিজনেসম্যান ছিলই, আর এই একজন নতুন বিজনেসম্যান মালকিন। চলো ওদের আজকে নতুন আউটলেট। কি নাম দিয়েছিস ভাই? কাবাব কিংডম। আমরা তো মোটামুটি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, খাবার অর্ডার করার পরে। আমাদের আজকে একটু ডিলে চলছে, ডিলে ফার্স্ট ডে হতেই পারে, সবাই এসো। আর শুক্রবার বেশিরভাগ লোক তো যারা আমাদেরকে দেখো, বেশিরভাগ আমাদের ওদিক থেকে হয়তো দেখো, যারা বাঘা যতীনের দিকে থাকো তারা এখানে এসো, যারা বাগুড়াটি ওইসবের ওদিকে থাকো তারা লেক টাউনে যেও, যারা কসবাতে থাকো তারা রবিবার কসবাতে এসো। আর আমরা চেষ্টা করবো আমরা সবকটা দিয়ে যাওয়ার। কাবাব কিংডমের এটা হচ্ছে পার্ট 1, তাই তো? এরপরে পার্ট 2 হবে, তারপরে পার্ট 3 হবে, নাকি? আর আমাদের এই ব্লগটা শুক্রবার দিন যাবে, আর শুক্রবার দিন লেক টাউনে ওদের সাথে আমরাও আসবো। আমরা অনেক দেরি করে হয়তো আসবো, বাট প্লিজ 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 সবাই লেক টাউনেতে এসো। আচ্ছা, এটা এলো খাও গলি, চলে এসছে আমাদের। এই যে খাও গলি, খাও, খেয়ে বলো, রিভিউ দাও। খিদের পেটে খাচ্ছিস বলে ভালো না, সত্যি টেস্টটা ভালো। এটা চলে এসছে এগ চিকেন টিক্কা রোল। চলো টাটা, বেস্ট অফ লাক, টাটা। বাড়িতে এসে আমি আবার হট সিটে বসে পড়েছি। যাই হোক, মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ছোট কাকুর শরীরটা খুব খারাপ। ছোট কাকুর একটা পেন হচ্ছে কোমরের নিচ থেকে পা অবধি, যার জন্য হাঁটতেও পারছে না, বসতেও পারছে না, খুব কষ্ট পাচ্ছে। তো কালকে আমরা ঠিক করে, প্রথম ছোট কাকুকে বলা হয়েছিল আজকেই চলো মেডিকাতে গিয়ে বিকাশ কাপুর স্যারকে দেখাবো, শুভমকে আমি যাকে দেখালাম। তো ছোট কাকু বললো যে না, আজকের দিনটা অন্য ছোট কাকু এখানে লোকালি একজনকে দেখাবে, বলে এতটা ব্যথা করছে আমি অত দূর যেতেই পারবো না, গাড়িতেও বসে অতক্ষণ যেতে পারবো না। ঠিক আছে, এবার আজকে তো উনি দেখলেন, এবার উনি দুটো অপশন দিয়েছেন, যে এক হলো মানে এটা মেডিসিনে সেরে যাবে এক্সারসাইজে, আদারওয়াইজ খুব কিছু না হলে অ্যাজ ইউজুয়াল যেরকম বলে সার্জারি, বাট হয়তো মেডিসিনেই সেরে যাবে, এটাই আমাদের আশা। তো এটা তো কালকে বিকাশ কাপুর স্যারকে দেখাবো, বৃহস্পতিবার স্যারের অপারেশন আছে, আমরা কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তো ওটা ফ্রাইডে চলে গেছে। এর জন্য মন মেজাজটা একটুখানি খারাপও ছিল। আসার সময় আমি আর শুভম যখন এলাম তখন মানে কাকুও বুঝতে পারছি না কাকু আদৌ আজকের ডাক্তারের ওষুধগুলো খাবে কি না। তখন শুভমও বললো, আমিও বললাম যে যেগুলো দিয়েছে সেগুলো খাও, অন্তত পেনটা রিলিজ হোক, তারপর কারণ পরশুও তোমাকে মেডিকেলে যেতে হলে তোমাকে অনেকটা টাইম বসে যেতে হবে। তো কাকু বললো হ্যাঁ সেটাও ঠিক। তো আমি আসার পর কাকু খেলো। আর ওখানে সুনীত আর আনিশার ওখান থেকে তো মানে কাবাব কিংডমের থেকে তো কাবাব এনেছিলাম, সবার খুব ভালো লেগেছে কাবাবটা খেতে। আমি অ্যাকচুয়ালি যেরকম কাবাব পছন্দ করি কাবাবটা ঠিক সেরকম। আমি না একদম শুকনো শুকনো কাবাব পছন্দ করি না, আমি একটু জুসি টাইপ কাবাব পছন্দ করি, ওটা এক্স্যাক্টলি সেরকম। ওরা বাঘা যতীনে একটা আউটলেট খুলেছে, একদম বাঘা যতীনে ওয়াও মোমো ওয়াও চায়না যে আছে তার ঠিক অপোজিটে ওদের দোকানের সামনে একটা ফুলের দোকান বসে, বেশ লম্বা লাইন টাইন হয় সেখানে।
তোমরা যেতে পারো, আজকে অনেকেই ছিলে, অনেকেই দেখছিলে, বাট এসে ওদেরকে একটু সাপোর্ট করো, ওদের পাশে থাকো। আরেকটা খুলছে আমাদের লেক টাউনেরটা যেদিন শুক্রবার খুলছে, শুক্রবার দিন আমি যাব লেক টাউনে। আর লেক টাউনে ঠিক এক্স্যাক্টলি লোকেশনটা আমার যতদূর মনে হচ্ছে সিমলা বিরিয়ানির পাশ দিয়ে, বাট কোথায় সেটা তো সেদিন গেলেই বুঝবো। আরেকটা খুলছে কসবা বোসপুকুরেরটাও তো যেদিন যাব সেদিন বুঝতে পারবো। তো এই হলো ব্যাপার। আমি প্রচন্ড খুশি হয়েছি যে ওরা দুজন এটা স্টার্ট করেছে। সব থেকে বেশি খুশি হয়েছে ওরা লেক টাউনে একটা, আমি আনিশা সুনীল দুজনকেই বললাম তোরা লেক টাউনে খুলেছিস, আমার লেক টাউনে যাওয়ার জন্য সত্যি বলছি কাউকে প্রয়োজন হবে না, একটা রিক্সা ধরবো চলে যাবো, একটা অটো ধরবো চলে যাবো। ওরাও বলছে হ্যাঁ প্লিজ এসো। না সত্যি, আর দেখো আমরা যখন প্রত্যেকে কোনো না কোনো কাজ করি না, আজকে আমার টাপারওয়্যারে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, আমার মনে হয় কেউ কিছু করলে তাকে সেটাতে সাপোর্ট করা উচিত। নিশ্চয়ই ওরা সেদিনকে বাড়িতে যখন ডেকেছিল, আমাদের সেদিন যাওয়া হয়নি, কারণ শুভমের কাছে সেদিন অন্য একটা বড় দিন ছিল, শুভমের একটা অ্যাওয়ার্ড ছিল। সেদিন যদি আমি একা চলে যেতাম, শুভম ওই টাইমটা পেতো না, ওইটা এনজয় করতে পারতো না, কারণ আমার থেকে বেশিও হয়তো রিক্রিয়েশনের ওর বেশি প্রয়োজন। যাই হোক, তো আজকে গেছি। আমার মনে হয় ওপেনিংয়ের দিনগুলোতে যাওয়া বা সারা বছরে তোমার একটু স্পেশাল ডেতে ওদের ওখানে যাওয়া বা ওদের থেকে খাবার অর্ডার করা। দেখো আমি খাবার অর্ডার না করলে কেউ খাবার অর্ডার করবে না, এটা তো না। বাট হ্যাঁ, আমরা যখন কাছের মানুষ, আমরা যখন নিজের মানুষ, তখন ওয়াই নট আমরা যদি যাই, তবে তো ওরা আরো বেশি অচেনা মানুষদের থেকে আরো বেশি আশা করবে। আমরা তো আসার জায়গা না, আমরা যাব, এটা ধরেই তো ওরা এগোবে। আর বাদ বাকিরা হলো আসবে, তারা দেখে টেস্ট বুঝে আসবে। যাই হোক, টেস্ট ওয়াইজ প্রচন্ড ভালো। আজকে সুনীত আমাকে একটা, যখন শুভম ক্যামেরাটা তো আমি বলেছি ক্যামেরাটা নামানোর পর আমাকে বলছে রিমাদি এবার তুমি সত্যি কথা বলো তো কেমন। আমি সত্যি বলছি খুব ভালো ছিল, রোলটাও খুব ভালো, বাট রোলটা ভীষণ হেভি। ওরা অনেক কিছু দিচ্ছে, মানে জেনারেলি আমরা রোলের ভেতরে এতটা চিকেন, এতটা ওই শসা, ক্যাপসিকাম, এগুলো ক্যাপসিকাম তো আমরা পাই না, যাই হোক এগুলো দিচ্ছে ভালো। মানে রোলটা খেলে পর আমার পক্ষে একা শেষ করাটা একটু টাফ হচ্ছিল, বাট যারা হয়তো খেতে পারবে, তার আগে আমি কাবাব খেয়েছিলাম, আর লাচ্ছার রোল আমি পুরোটা খেতেও পারি না, এটা একটা ব্যাপার। যাই হোক, সবাই যেও, সবাই সাপোর্ট করো, ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। কারণ আর সব থেকে ভালো লেগেছে আজকে আমি ওদেরকে গিফটগুলো দিতে পেরেছি। তার মধ্যে একটা বই আনিশার আছে, আনিশার পড়া হয়ে গেছে। আনিশা আমাকে বলে এটা আমি আমার বোনকে পড়তে দেবো। আমি একদম তুই পাঠাবি তোর বোনকে পড়তে, সেটা ওদের বাড়িতেও যেতে হবে। ওদের দুটো ছানা আছে, যদিও আমরা তাদেরকে একটু ভয় পাই, বাট ঠিক আছে, যেতে হবে, দেখা করতে হবে। খুব ভালো একটা সময় কাটালাম, হয়তো অল্প সময়, বাট খুব ভালো কাটালাম। সেটাই, এখন শুক্রবারের অপেক্ষায় রয়েছি। তার আগে শুক্রবার সকালবেলা কাকুকে নিয়ে আমাকে যেতে হবে হলো মেডিকাতে। আমি আর শোনাই কাকুকে নিয়ে যাব, আর শুভম কাছাকাছি থাকবে। শুভম যদি পারে শুভম আসবে। রাত্রিবেলা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, সব ফাঁকা, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা। আমার একটা ডিম খেতে ইচ্ছা করছে, তাই করে নিয়ে এলো সানি সাইডা। ম্যাডাম হচ্ছে 5 স্টার লেভেল, ম্যাডাম হচ্ছে 5 স্টার লেভেলের। আমি এগোচ্ছি প্রগতির দিকে, তুমি হচ্ছে সানি সাইডা, এইসব 5 স্টার লেভেলের ডায়লগ। আমি প্রগতির দিকে এগোচ্ছি। আর আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, তুমি সানি সাইড আপ নিয়ে থাকো। আমাকে জন্য বেশিরভাগ টাইমে লোকে নাইটিতেই দেখতে পায়, তোমাকে সুটেড বুটেড। যাই হোক, ব্লগটা কি শেষ করি? দেখেছো তো, মানুষ যখনই মানুষ দেখে যে অফ ট্র্যাক হচ্ছে কথাবার্তা, তখনই যাই হোক চলে আসে। ব্লগটা কি শেষ করবি? কিছু দায়িত্ব তুই পালন কর, ব্লগটা শেষ কর ভাই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, পারলে করো। হ্যাঁ, সাবস্ক্রাইবটা খুব কাকুতি মিনতি করে চেষ্টা করি তোমাদেরকে কনভিন্স করার যে তোমরা যেন সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রিপশন মোড হচ্ছে আর পারবে না। যাই হোক, টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করো না গো, শুভমের জন্য কিচ্ছু বলতে পারবো না আমি। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। এবার ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড গুড নাইট। টা